শপথ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবস থেকেই শুরু হবে তার অবৈধ অভিবাসী আটক ও বিতাড়িত করার অভিযান। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন নিয়ে ট্রাম্পের কট্টর দৃষ্টিভঙ্গির সমর্থক এবং ট্রাম্প মনোনীত সীমান্ত সম্রাট টম হোম্যান প্রথম প্রহরেই এই অভিযান শুরু করতে পারেন শিকাগোতে। এই নগরীতে বিপুল সংখ্যক অভিবাসীর বসবাস। নির্বাচনী প্রচারকালে ট্রাম্প বলেছিলেন তার অভিবাসী বিতরণ কর্মসূচি হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড়। এই কর্মসূচি দেখভাল করবেন ট্রাম্প নিজেই। ট্রাম্প নিযুক্ত কর্মকর্তা টম হোম্যানও এক সাক্ষাৎকারে দেশ জুড়ে বড় ধরনের অভিযান চালানোর কথা বলেছেন। যদিও এর আগেই তিনি জানিয়েছিলেন শিকাগো হবে গণহারে অভিবাসী বিতরণের মূল কেন্দ্র বা গ্রাউন্ড জিরো। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা দেশটিতে সবসময় অবৈধ অভিবাসী প্রত্যাবাসনের কাজ করে। এবার ট্রাম্পের শপথের পর সংস্থাটি অভিবাসীদের আশ্রয়দাতা নগরীগুলোকে অভিযানের নিশানা করবে বলেও মনে করা হচ্ছে। শিকাগোর পাশাপাশি নিউ ইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলেসের মতো আরও অনেক নগরী অভিবাসীদেরকে আশ্রয় দেওয়ার নীতি অনুসরণ করে। সম্প্রতি শিকাগোতে রিপাবলিকান পার্টির এক সমাবেশে অংশ নিয়ে জনতার উদ্দেশ্যে টম হোম্যান বলেছিলেন, 21 জানুয়ারি আপনার নগরীতে অনেক আইসিই এজেন্টের উপস্থিতি দেখতে পাবেন, যারা অপরাধী এবং গ্যাং সদস্যদের খুঁজে বের করবেন। তারিখ গণনা শুরু করুন, এটি ঘটবে, এমন হুমকিও দিয়েছিলেন তিনি। অভিযান পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নতুন প্রশাসনে অভিবাসী বিতাড়ন অভিযানের প্রথম দিকে নিশানা হতে চলেছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডেনভার এবং মিয়ামিও। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সাধারণত অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অগ্রাধিকার দিয়ে আসছিল আইসিই। বিশেষ করে গুরুতর অপরাধী সম্প্রতি সীমান্ত অতিক্রম করেছেন অথবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন এমন অভিবাসীদের গ্রেপ্তার করা হতো। তবে ট্রাম্পের টিম ইঙ্গিত দিয়েছে তারা অপরাধে জড়িত অভিবাসী থেকে শুরু করে সেই সব অবৈধ অভিবাসী যারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করে আসছেন, এমনকি কোনো অপরাধের ইতিহাস নেই এমন অভিবাসীদেরকেও গ্রেপ্তার এবং বিতাড়িত করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেয়ার পরদিন থেকেই বৃহত্তম অভিবাসী বিরোধী অভিযান শুরু করবে তার প্রশাসন। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প রেকর্ড সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করতে মার্কিন সরকারের বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেবেন বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিচার ব্যবস্থাগুলোকে সহযোগিতা করার জন্য চাপ প্রয়োগ করতে পারেন তিনি। এ বিষয়ে দায়িত্ব পাওয়া ট্রাম্পের সদস্য টম হোম্যান আরও জানিয়েছেন, এই অভিযানে যদি অভিবাসীদের শিকাগোর মেয়র সাহায্য করতে না চান তাহলে তিনি তার দায়িত্ব থেকে সরে যেতে পারেন, কিন্তু যদি তিনি আমাদের বাধা দেন বা জেনে শুনে কোনো অবৈধ বিদেশিকে আশ্রয় দেন তাহলে তার বিরুদ্ধেও মামলা করা হবে। কিন্তু সেই কঠোরতা যে এত তাড়াতাড়ি শুরু হবে তা আজ করতে পারেননি অনেকেই, কিন্তু এখনই তা বাস্তবে রূপ নিতে শুরু করবে বলেই মনে হচ্ছে।